আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি বাসায় আজকে কী রান্না করলাম, আমার মেয়ের টেক কেয়ার কীভাবে করলাম, আরও টুকটাক যা হয় সব কিছু। সো আজকের দিনটা অন্যান্য 10টা দিনের মতোই খুব অর্ডিনারিভাবেই শুরু হয়েছিল। সকালে কাজ করছিলাম অ্যান্ড আমার কাজে সবসময় হেল্প করে আমার ছোট্ট একটা অ্যাসিস্ট্যান্ট, যার নাম সবাই জানেন, ছোট্ট অ্যাসিস্ট্যান্ট আয়েশা পুরি। এবং মাশাল্লাহ মেয়ে বাচ্চারা মনে হয় এত লক্ষ্মী হয়, কিন্তু আমি জানি না আমার যদি ছেলে বাচ্চা হতো ইনশাল্লাহ আমি এভাবেই তাকে সব কাজ শিখাতাম, ঠিক আমার আয়েশার মতোই। ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ না পর্যন্ত বিছানাটা গুছানো হয় আমার না মনটা এত অশান্ত হয়ে থাকে, মনে হয় পুরা ঘর এলোমেলো আর কোনো কাজে মনই বসে না। আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে চলে গেলাম আজকে সকালের ব্রেকফাস্ট রান্না করতে। এবং আজকে ভাবছি একটু পাতলা খিচুড়ি রান্না করব। অনেকে এটাকে ঢিলা খিচুড়ি বলে, অনেকে ল্যাটকা খিচুড়ি বলে। আমাদের বিক্রমপুরে এটাকে বলা হয় পাইন্না খিচুড়ি। আপনাদের এলাকায় এটাকে কী খিচুড়ি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের পাতলা খিচুড়িতে যদি একটু পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া যায়, সাথে যদি একটু তেঁতুলের টক দেওয়া যায়, এইটা এত অসাম টেস্ট হয়, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আর এদিকে টুকটাক বাসার যত কাজ হবে সারাদিনে সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখলাম। আয়েশার মাথায় উকুন আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গিয়েছে, বাট ওই যে ছোট ছোট ডিম লাগানো থাকে না চুলের মধ্যে, সেগুলো এখনও আছে। আমি রেগুলার তেল দিচ্ছি, শ্যাম্পু করছি, উকুননাশক দিচ্ছি। অ্যালাইস লোশনটার কথা অনেকেই বলেছেন, বাট আমি অনেক জায়গায় ঘুরেও এটা কেন যেন পাচ্ছি না, আই ডোন্ট নো। অ্যালাইস লোশন আমি আগে ইউজ করেছিলাম, বাট ওই টাইমে অ্যাভেলেবেল ছিল। এখন আমি এদিকে কোথাও পাচ্ছি না, দেখে এনে ট্রাই করব। বাট তারপরেও আমি বলবো রেগুলার চুল আঁচড়ানোটা খুব ভালো একটা আইডিয়া ছিল, কারণ এতে উকুন তো একদমই নেই, জাস্ট ডিমটাই রয়ে গেছে। ইনশাল্লাহ এটাও থাকবে না আপনাদের দোয়ায়। আয়েশার মাথার উকুন মেরে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে আয়েশাকে আমি একটু কিউই দিয়েছিলাম ফ্রুটস হিসেবে, বাট আমার মেয়ে যে কিউই ব্লুবেরি এগুলো একদমই পছন্দ করে না। ওর একদম পিওর দেশি ফলই পছন্দ, বাইরের কোনো ফলই সে পছন্দ করে না। এর মধ্যে শাওনের চেম্বার থেকে কল এসেছে যে একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করবে, সো ওইটার প্রসেসিং করতে হবে। শাওন কোর্টে চলে গিয়েছে আর আমি খালাকে দিয়ে চিংড়ি মাছ কাটিয়ে রাখছিলাম। আর আজকে তেমন কিছু রান্না করব না, একটু পটল ভাজি করব। পটল ভাজি কিন্তু আমরা আস্ত একদম চাকচাক করে কেটেও করি, বাট এটা একটু চিচিঙ্গা ভাজির মতোই করেছি। এছাড়া ওই যে আমাদের পছন্দের তেলাপিয়া মাছ বেশি করে পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে ভাজা, ওইটা আজকেও করব। আর একটু চিচিঙ্গা ভাজিও করব। আমরা চিচিঙ্গা ভাজির মধ্যে একটু ডিম দিই, এটা নর্মালিও রান্না করা যায়, বাট ডিম দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও অনেক বেশি মজা হয়। আয়েশাকে দুপুরের খাবার খাওয়াছিলাম, তখনই বাবা আমাকে ফোন দিয়ে বলল, ইলমা তোমার কলিং বেলে কি আইপিএসের লাইন দেওয়া নাই? এবং তখন আমি বুঝলাম যে বাবা আমার কলিং বেল প্রেস করছিল, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না এবং আইপিএসের লাইন নাই, সো আমি বুঝতে পারতেছিলাম না। অ্যান্ড সাথে সাথে এসে দেখলাম যে বাবা গেন সারপ্রাইজ দিতে চলে আসছে। আর আয়েশা বাবাকে দেখেই তার যত খেলনা আছে, স্পেশালি নতুন যত খেলনা আছে সব কিছু দেখাচ্ছে যে নানা ভাইয়ের সাথে খেলতে হবে। শুধু কি তাই, তার বাপের সাথে যা করে নানা ভাইয়ের সাথেও তাই করে। বাপকে কালকে মাথার মধ্যে ক্লিপ লাগিয়ে দিয়েছে আর এখন নানা ভাইয়ের চুল আছড়িয়ে ঝুঁটি বানাই দিবে, কিন্তু নানা ভাইয়ের তো মাথায় চুল নাই। এটার জন্য আয়েশা কোনোভাবেই এই ব্যান্ডটা পরাতে পারছিল না, বেচারি খুবই মন খারাপ হয়েছে তার, যে নানা ভাইয়ের মাথায় এরকম নিজের মতো 4টা ছুটি করে দিতে পারতেছে না। আমার বাসাটা বাবার অনেক ভালো লাগে, যে কারোই ভালো লাগবে, কারণ এত খোলামেলা আর এত বাতাস। স্পেশালি এই বারান্দায় বসে থাকতে বাবার খুবই পছন্দ, এবং গাছ লাগানোর পরে তো বাবা দেখে নাই, সো বাবা এখানে এসে আম্মুকে ভিডিও কলে দেখাচ্ছিল যে দেখো ইলমা কত সুন্দর গাছ লাগিয়েছে। এবং এরপরে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিলো, বাবা তাড়াতাড়ি করে বাসায় চলে গেছে। আর সব গাছ মানে উপড়ে পড়ে যাচ্ছিল, এমন বাতাস আর ঝড় আসতেছিল। আমি 2টা গাছ নামিয়ে রেখেছি এবং এরপর আয়েশাকে একটু ঘুম পাড়িয়ে আমি নিজে এরকম ঝড়ের মধ্যে বসেছিলাম। এত ভালো লাগে, যদিও ঝড়, বাট তারপরেও একটা অন্যরকম ফিলিংস, ঠান্ডা ঠান্ডা বাতাস, আমি একা একা বসে আছি এবং এই ওয়েদারে এত ইচ্ছা করতেছিল যে একটু চা খাবো, বাট চা খাওয়ার পার্টনার নেই। শাওনকে অনেক মিস করতেছিলাম, যদিও সে চা খায় না, বাট অনেক ইচ্ছা করতেছিল যে একসাথে বসে যদি এই ওয়েদারে একটু চা খাওয়া যেত। গাছগুলো দুলতেছিল, ফুলগুলো খুব সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছিল, স্পেশালি বেলি ফুলের ঘ্রাণ তো সবাই জানেন যে কী সুন্দর, মানে খুবই ভালো লাগতেছিল। আর ওই যে ইদানিং অভ্যাস হয়ে যাচ্ছে, এত পচা একটা অভ্যাস চা খাওয়ার, কোনোভাবেই আর নিজেকে দমন করতেই পারলাম না, তাই হুট করে একটু চলে গেলাম রান্নাঘরে এবং চা বসিয়ে দিলাম।
আমার মনে পড়ে আমাকে যখনই কেউ চা সাধতো আমি বলতাম যে ইস একটা গরম পানি খাওয়ার কোনো মানে আছে, কোনো টেস্ট আছে? আর এখন নিজেই হুটহাট করে চা বানিয়ে ফেলি এবং এই যে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই। চা খেতে গেলে যখন বিস্কুটের অর্ধেকটা অংশ চায়ের মধ্যে পড়ে যায় ওইটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে। চা খেতে খেতেই আমার মনে হলো যে ওফো আমার তো ডিউটি টাইম চলে আসতেছে, আজকে আমার নাইট ডিউটি, আমাকে ডিউটিতে যেতে হবে। আওয়াইশা ঘুমে আছে, সো এর মধ্যে আমি রেডি হয়ে গেলাম অ্যান্ড ওকে ঘুমন্ত অবস্থায় রেখে যেতে হবে। বাট তখনই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এখন মাকে যেতে দেখলেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। দাদাভাইকে ডাক দিলাম, দাদাভাই আওয়াইশার সাথে ছিল এবং আওয়াইশাকে ট্রাই করতেছে ঘুম থেকে উঠানোর। তো আমি দাদাভাইয়ের কাছে আমার মেয়েকে সেফলি রেখে চলে গেলাম ডিউটিতে। হসপিটালে এখন অনেক পেশেন্ট, যদিও ওয়েদার খারাপ থাকে বাট এখন টাইফয়েডের সিজন, সো সবাই একটু খেয়াল রাখবেন যাতে পানিবাহিত রোগগুলো স্পেশালি টাইফয়েড এবং ডায়রিয়া এই রোগগুলো থেকে বাঁচা যায়। পানি অবশ্যই ফুটিয়ে পান করবেন। আর আমি ওই দিন একটা ভিডিওতে বলেছিলাম 14 বছর সংগ্রামের পরে আমাদের এখানে একটা বেবি হয়েছে। বেবিটা অবশ্যই এনআইসিউতে অ্যাডমিট, যেহেতু 32 সপ্তাহে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে। 2-1 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ মার কাছে বেবিকে দিয়ে দিব। যেহেতু প্রিম্যাচিওর সো একটু সময় তো লাগছেই। আপনারা অনেকেই আমাদের হসপিটালের অ্যাড্রেসটা জানতে চেয়েছেন। এটা হচ্ছে উত্তরা মহিলা ও শিশু হাসপাতাল, বারডেমের একটি সহযোগী সংস্থা, যেটা কিনা সেক্টর 8 আবদুল্লাপুর প্লট 30-তে অবস্থিত। আমি এনআইসিউতে ফলো আপ দিচ্ছিলাম, ওই মুহূর্তে একজন পেশেন্ট খারাপ হয়ে গিয়েছে, সো ওনার নাকে নল দেয়া লাগবে। আর আমার ম্যারাথন নাইট ডিউটি শুরু হয়ে গিয়েছে। আজকের নাইট ডিউটিটা খুবই হেকটিক ছিল, আজকে সারাদিন একটু রেস্ট নিতে পারিনি। আর এখানে ফ্রেশ অর্ডারের পরে ফ্রেশ অর্ডার, কতগুলো যে ফ্রেশ অর্ডার করেছি, কতখানি ফাইল নিয়ে যে বসেছি, রাত 3টা-4টা যাবৎ শুধু ফ্রেশ অর্ডারই করলাম। এবং কাজ করতে করতেই আবার খেয়াল করলাম যে ঝড় আসতেছে। এবার ঝড়ের প্যাটার্নটা, বৃষ্টির প্যাটার্নটা তেমন একটা ভালো না। হ্যাঁ, আমাদের তো ভালো লাগেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট আসলেও আমার বারবারই মনে হয় যাতে কোনো দুর্যোগ না আসে। সো এটাই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।